আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আমি আজকে আপনাদের খুবই সুন্দর একটি একতলা বাড়ির ডিজাইন দেখাবো। বাড়ির সামনের ডিজাইনটা অনেকটা বিদেশি স্টাইলে করেছি, যাতে আপনাদের পছন্দ হয় এরকমভাবেই তৈরি করেছি। এবং ভিতরেও ডিজাইনে আছে অনেক আধুনিক কিছু নতুন ডিজাইন অ্যাড করেছি, যেটা আপনারা চাইলে আপনাদের বাড়ির ডিজাইনও অ্যাড করতে পারবেন। তো এই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি প্রথমে বাইরের ডিজাইনটা দেখাবো, তারপরে ভিতরের ডিজাইন যেগুলো নতুন ডিজাইনগুলো অ্যাড করেছি সেগুলো সহ, এবং তারপরে ফ্লোর প্ল্যান, খরচ, মাপ, তারপর কিভাবে বাড়িটি তৈরি করবেন, কোথায় কি করা হয়েছে না করা হয়েছে বিস্তারিত আলোচনা করব। এবং এটার ফ্লোর প্ল্যানটা আপনি কোথা থেকে সংগ্রহ করতে পারবেন এবং কি নামে সংগ্রহ করতে পারবেন এবং বিস্তারিত সবকিছু আমি আপনাদের বলে দেব। তো না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অর্থাৎ সাবস্ক্রাইব বাটনটা যদি লাল দেখা যায়, তাহলে অবশ্যই ক্লিক করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে দেখতে লাইক দিবেন, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিয়ে যাবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি।
চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো। তো আগে এটা একটু সামনের দৃশ্য দেখেন, এটা হচ্ছে সামনের ডিজাইন। তো সামনেটা ঘুরে ডিজাইন দেওয়া আছে, আপনার চাইলে ঘুরে ডিজাইন দিতেও পারেন, না দিলে অন্য কোনো ডিজাইন চাইলেও দিতে পারেন। তো আমি এই ডিজাইনটা দিলাম এটার সাথে ম্যাচ করার জন্য। এবং দেখেন দুই পাশে খুব সুন্দরভাবে জানলার এই সামনে ফুল এরিয়া দিয়ে ডিজাইন করা আছে। দেখেন এই যে ফুল দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করতেছে, আপনার চাইলে অন্য ফুলও লাগাতে পারবেন। এবং ছাদটা দেখেন খুব কিভাবে ডিজাইন করেছি একটু দেখায়নি। দেখেন এখানে এই ছাদটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, আপনারা চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, চাইলে একটু চেঞ্জ করেও ডিজাইন করতে পারেন। এবং এটা হচ্ছে একটা রাউন্ড সানশেড দেওয়া হয়েছে, দেখেন সানশেডটা একবার চারপাশে, ঠিক আছে। এখান থেকে মানে দেওয়া আছে যাতে এখান থেকেও দেখেন এইভাবে দেওয়া হয়েছে। তো আপনি চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, চাইলে একটু পরিবর্তন করেও করতে পারেন। উপর থেকে এবং কালার রং এগুলো সব চেঞ্জ করতে পারেন। আমি ভিডিওতে একটা কালার দেখিয়েছি এবং দেখেন এখন খুলে দেখার সময় আর একটা সাদা কালার দিয়ে দেখালাম। তো আপনারাও চাইলে এভাবে কালার চেঞ্জ করতে পারবেন। তো প্রথমে উপর থেকে ছাদটা খুলি, তারপর আপনাদের ভিতরের ডিজাইনগুলো দেখাই। তো দেখেন এই ছাদ খোলার পরে কি কি আছে দেখেন, এটা হচ্ছে প্রবেশ পথ। তো এখান দিয়ে ঢুকবো, ঢোকার পর দেখেন এখানে কি আছে, ঢোকার পর দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম। খুব বড় সড়ো একটা ড্রয়িং রুম রাখা হয়েছে এবং এখানে কিছু নতুন নতুন ডিজাইন আপনারা দেখতে পারবেন। তো অবশ্যই দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমটা দেখেন এটা হচ্ছে সোফা এক পাশে বসাইছি এবং ড্রয়িং রুমের এই পাশে চাইলে আপনি সোফা বসাতে পারবেন, পর্যাপ্ত জায়গা আছে। তো আমি এক পাশে সোফা বসিয়ে দিয়েছি এবং আরেক পাশে দেখেন টিভি রিয়া বসাইছি, দেখেন টিভি এবং একটা ছোট অ্যাকুয়ারিয়াম রাখছি। এবং আপনি চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন, চাইলে একটু চেঞ্জ করেও ডিজাইন করতে পারেন। এবং ড্রয়িং রুমের সাথে দেখেন দুইটা দরজা দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি। এই একটা দরজা, এটা গ্লাসটা এমনভাবে ডিজাইন করা আছে যাতে এই পাশ থেকে ভিতরের অংশ দেখা যাবে না, কিন্তু ভিতর থেকে খুব সুন্দরভাবে দেখেন বাইরে ওই ড্রয়িং রুমে কে আছে না আছে দেখা যাবে। তো এটা মহিলাদের জন্য খুব সেফ হবে, এভাবে ডিজাইন করেছি। দেখেন এই পাশ থেকে কিন্তু ভিতরে কি আছে দেখতে পারবেন না, কিন্তু এই পাশে আসলে খুব সুন্দরভাবে ড্রয়িং রুমে কে কারা আছে দেখতে পারবেন। তো খুব সুন্দরভাবে ডিজাইনটা করছে, আপনারা চাইলে এভাবে ডিজাইন করতে পারেন। তো এবং এই পাশে দেখেন ঢোকার পর ড্রয়িং রুমে যদি গেস্ট আসে তাদের জন্য এখানে এই পাশে দেখেন এই পাশে সুন্দরভাবে ডাইনিং রুম রাখা হয়েছে। তো আপনার যাদের গেস্ট হবে এখানে ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমে চাইলে ঢোকাতে পারবেন, ডাইনিং রুমে করে আবার এখান থেকে ড্রয়িং রুমে নিয়ে আসতে পারবেন। সেক্ষেত্রে মহিলারা পিছনে সেফ থাকতে পারবে। এবং এই পাশে দেখেন আরেকটা দরজা রাখা হয়েছে, এই পাশ দিয়েও চাইলে ড্রয়িং রুম আসা যাওয়া করা যাবে। এবং দেখেন এই পাশে ঢোকার পরে কি কি থাকে, এই পাশে একটা বেডরুম এবং এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট। এবং দেখেন এখানে সিঁড়ি রাখা হয়েছে মাঝখানে যাতে সব দিক দিয়ে লোকজন সে ছাদে যেতে পারে। তো এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ি ঘরের এই পাশে দেখেন পিছনে এখানে এই যে ডাইনিং রুমের এখানে একটা কমন টয়লেট আছে, এটা সবাই ইউজ করবে। এবং তারপরে হচ্ছে রান্নাঘর, এটা আছে দেখেন কিচেন। এবং কিচেনের পর এখানটা দেখেন বেডরুম রাখা হয়েছে, চাইলে এটা আপনাদের গেস্ট হিসেবে ব্যবহার করতে পারেন, আবার চাইলে যারা থাকার ইচ্ছা থাকতে পারবেন, সমস্যা নাই। এবং মাঝখানে আরেকটা বেডরুম রাখা হয়েছে বাচ্চাদের জন্য, দেখেন এটা চিলড্রেন বেডরুম হিসেবে ব্যবহার করতে পারবেন, যাদের বাচ্চা আছে দুইটা বা তিনটা বা দুইটা একটা দুইটা যাই হোক, তাদের জন্য এই রুমে তারা থাকতে পারবে। এবং এই পাশে দেখেন আরেকটা মাস্টার বেডরুম করা হয়েছে এবং এর সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে। চাইলে এটা একটা বাবা মা আর একটা হচ্ছে আপনারা নিজেরাও ইউজ করতে পারবেন, এমনভাবে ডিজাইন করা হয়েছে। এবং একটা বাচ্চাদের জন্য আলাদা এবং গেস্ট বা মেয়েদের জন্য আরেকটা আলাদা রুম রাখা হয়েছে। তো টোটাল এখানে দেখেন 4টা বেডরুম এবং একটা ড্রয়িং, একটা ডাইনিং, 3টা টয়লেট, 2টা কমন, একটা হচ্ছে দুইটা অ্যাটাচ, একটা কমন এবং একটা রান্নাঘর। তো চলেন এখন এটার ফ্লোর প্ল্যানটা আপনাদের দেখাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন মাপসহ ফ্লোর প্ল্যান। দেখেন এটা হচ্ছে এটার ফ্লোর প্ল্যান। তো দেখেন এগুলো একটু মাপগুলো আপনাদের দেখাই, তারপর জায়গার পরিমাণটাও বলে দেবো। এটা হচ্ছে ড্রয়িং রুমটা হচ্ছে 15 ফিট বাই 11 ফিট এবং এই পাশে আছে ডাইনিং রুম, এটা হচ্ছে 13 ফিট বাই 11 ফিট। এবং ডাইনিং রুমের সাথে দেখেন একটা কমন টয়লেট আছে যেটা 8 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট। তো এবং এই পাশে দেখেন মোটামুটি ড্রয়িং রুমটা বড়, ডাইনিং রুমটাও বড় বড় করে রাখা হয়েছে। এবং বেডরুম 1 যেটা 13 ফিট বাই 11 ফিট এবং টয়লেট 1 যেটা 8 ফিট বাই 5 ফিট। তো এবং ওই পাশের মাপগুলো একটু আপনাদের দেখাই, সেটা হচ্ছে টয়লেট 2 আছে 8 ফিট বাই 5 ফিট এবং টয়লেট 2 সাথে দেখেন বেডরুম যেটা আছে বেডরুম 2 13 ফিট বাই 11 ফিট এবং বেডরুম 3 হচ্ছে 15 ফিট বাই 11 ফিট এবং বেডরুম 4 আছে 13 ফিট বাই 11 ফিট, অর্থাৎ প্রত্যেকটা বেডরুমই বড়। তো অনায়াসে আপনি খুব সুন্দরভাবে একটি বাড়ির ডিজাইনটি করতে পারবেন। এবং এবার দেখেন কিচেনটা আছে 8 ফিট 7 ইঞ্চি বাই 6 ফিট। তো এই হলো টোটাল আপনার ফ্লোর প্ল্যানটা দেখেন একসাথে দেখাই, এটা চাইলে স্ক্রিনশটও নিতে পারেন এবং চাইলে এখান থেকে মাপ কম বেশি করেও আপনি আপনার প্ল্যান সাজাতে পারেন যদি আপনার পজিশনগুলো পছন্দ হয়ে থাকে। তো চলেন এটার ফ্লোর বিস্তারিত মাপটাপ সব কিছু দেখি। তো দেখেন এটার দৈর্ঘ্য আছে কত 42 ফিট 8 ইঞ্চি এবং প্রস্থ আছে 34 ফিট 1 ইঞ্চি। তো আপনারা চাইলে এখান থেকে কম বেশি করে আপনাদের প্ল্যান সাজিয়ে নিতে পারবেন। তো দেখেন এখানে পুরো টোটাল জায়গা আছে কত 1454 স্কোয়ার ফিট এবং যেটা শতাংশ করলে হয় 3.33 শতাংশ এবং যদি কাঠা করেন প্রায় 2 কাঠা, 2 কাঠা একটু বেশি, সো আপনি 2 কাঠাই ধরেন, এই 2 কাঠা
অর্থাৎ আপনি যদি স্কোয়ার ফিট হিসাব করেন তো 1454 স্কোয়ার ফিট, আর কাঠা হিসাব করলে 2 কাঠার মতো, এবং শতাংশ হিসাব করলে 3.33 কাঠা, অর্থাৎ 3 কাঠার থেকে বেশি। তো এবার দেখেন এখানে আমি পুরো ডিটেলস মাপ দিয়ে দিয়েছি আপনাকে। দেখেন সামনে যে বারান্দাটা আছে এটা কত আছে দেখেন, 15 ফিট আছে লম্বা, দৈর্ঘ্যের দিকে এবং প্রস্থের দিকে আছে 2.5 ফিট। এবং দেখেন প্রত্যেকটা দরজা জানলার মাপ দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন। এবং দেখেন স্ট্যান্ড আছে 3 ফিট এবং টোটাল এখানে আছে 6 ফিট। তো এই হলো এটা। তো আমি আশা করি আপনাদের এখান থেকে মোটামুটি সবকিছু বুঝতে পারবেন। আর প্রথম যে মাপটা দেওয়া আছে এই যে 15 ফিট, এটা হচ্ছে দৈর্ঘ্য, এবং 11 ফিট হচ্ছে প্রস্থ। অর্থাৎ বড় যেদিকে ওই দিকে আপনি 15 ফিট ধরবেন এবং ছোট দিকে আপনি 11 ফিট ধরে নেবেন। এভাবেই হচ্ছে, না বুঝলে এভাবে আপনি ধরে নিতে পারবেন। তো এই গেল ফ্লোর প্ল্যান। তো চলেন এখন এটা খরচ নিয়ে আলোচনা করি। তো দেখেন এখানে টোটাল জায়গা আছে 1454 স্কোয়ার ফিট। তো আপনি 1454 স্কোয়ার ফিট সেম এইভাবে যদি আপনি বাড়িটা করেন, দেখেন চারিদিকে সানসেট দেওয়া এবং খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এবং ছাদটা একটু সামনের দিকে বাড়িয়ে দেওয়া হয়েছে যাতে বৃষ্টি পানিটা সরাসরি না পড়ে, এমনভাবে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। তো আপনারা চাইলে এমনভাবে ডিজাইন করতে পারেন, আবার চাইলে পরিবর্তন করতে পারেন, কালার রং সবকিছু আপনি পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আপনি যদি এই বাড়িটা করেন, এই 1454 স্কোয়ার ফিটের এই বাড়িটি যদি করতে চান সেম এই একতলা বাড়িটি, তাহলে আপনার খরচ হবে প্রায় 18 থেকে 20 লাখ টাকার মতো, এরকম খরচে চলে আসবে। এই বাড়ির ফ্লোর প্ল্যানটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমাদের পেজ সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনে চলে যাবেন। দেখেন সেখানে অলরেডি আমি ডাউনলোড দিয়ে দিচ্ছি। আপনার দেখবেন ফ্লোর প্ল্যান 26 আগস্ট 2020, অর্থাৎ ভিডিওর তারিখ যেদিন ওদিনকার ফ্লোর প্ল্যানটা পেলে আপনি ওই ভিডিওর ফ্লোর প্ল্যানটা পেয়ে যাবেন। এভাবে আপনি যেই ভিডিওর ফ্লোর প্ল্যান দরকার সেই ভিডিওর ফ্লোর প্ল্যানটা আপনি পেতে পারেন।